হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মহাত্মাজি টেকনিক্যাল বেঙ্গলি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে জাস্ট শেয়ার করব কিছু টিপস। সেই টিপসগুলো কাজে লাগিয়ে তোমার ইউটিউব চ্যানেলটিকে গ্রো করতে পারবে। আমরা সাধারণত ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের যে নিশটি আছে সেই নিশটি ডিসাইড করতে পারি না, যার কারণে আমাদের চ্যানেলের মধ্যে ভিউ আসে না। আমরা নিশ সিলেক্ট করতে পারি না। এবার জেনে নিই নিশটা হচ্ছে কি। নিশটা হচ্ছে একটি ভিডিও পারপাস, একটা সাবজেক্ট। তুমি কোন নিশের ওপরে ভিডিও তৈরি করছো ইউটিউবের মধ্যে, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্টস। নিশটা আমাদের ডিসাইড করতেই হবে, কারণ ইউটিউব না হলে বুঝবেই না আমি কোন রিলেটেড ভিডিও তৈরি করছি, কিংবা অডিয়েন্সের কাছে সাজেস্ট করার জন্য ইউটিউব বুঝবেই না কোন কোন অডিয়েন্সকে শেয়ার করবে সে তোমার এই ভিডিওগুলো। তাহলে আমাদেরকে ফার্স্ট নিশ ডিসাইড করতে হবে। ধরে নাও এডুকেশন পারপাস, কিংবা একটি ব্লগ রিলেটেড, কিংবা কুকিং রিলেটেড, কিংবা তুমি ভিডিও তৈরি করছো এআই রিলেটেড। এখানের মধ্যে কোন নিশটি তুমি শুরু করছো ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করার জন্য, এই নিশগুলো তোমাকে জাস্ট সিলেক্ট করতে হবে। যে কোনো একটি পার্টিকুলার নিশে তোমার ভিডিও আপলোড করতে হবে ইউটিউব চ্যানেলের মধ্যে। আমরা সাধারণত ভুল করে থাকি, কোনো পার্টিকুলার একটা নিশ ধরে রাখি না। ধরো আজকে একটা যে কোনো নিশে একটা ভিডিও আপলোড করলাম, দ্বিতীয় দিন আবার অন্য কোনো একটা ভিডিও আপলোড করে দিই, যার কারণে ইউটিউব কনফিউজ হয়ে যায় যে তোমার ভিডিওটি কোন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে, যার কারণে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউ আসে না। দ্বিতীয় হচ্ছে আমাদের কনসিস্টেন্সির সাথে কাজ করা। এই কনসিস্টেন্সি আমরা কোনো কারণেই কি করতে পারি, কাজ করতে পারি না। প্রত্যেক দিন ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা কাজ করতে পারছি না, যার কারণে ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের ভিউ সাবস্ক্রাইবার তো আসছেই না, কোনো কারণেই আসছে না, রিচও আসছে না। তো এগুলো আসার জন্য আমাদেরকে রেগুলার কাজ করতে হবে ইউটিউব চ্যানেলের মধ্যে। না করি, উদাহরণস্বরূপ আমরা বলেছিলাম যে একটি কোম্পানিতে যেরকম কাজ করতে হলে আমাকে প্রত্যেক দিন কাজ করতে হয়, সেম টু সেম ইউটিউবে যেহেতু এসেছি আমাকে ইউটিউবেও সেম কাজটি করতে হবে প্রত্যেক দিন। নাহলে ইউটিউব বুঝবে কী করে যে আমি কাজ করছি, তাই না? আমি সিরিয়াস কিনা সেটা বুঝবে কী করে, তাই না? তাই হচ্ছে আমাদের কনসিস্টেন্সির সাথে আমাদেরকে কী করতে হবে, কাজ করতে হবে। তৃতীয় হচ্ছে ট্যাগ আর টাইটেল। আমরা ভিডিও আপলোড করার সময় ট্যাগ আর টাইটেলগুলো সঠিকভাবে আমরা দিই না। যে ভিডিওটি আমরা তৈরি করেছি সেই ভিডিওটির পারপাস, যে ভিডিওটি তৈরি করেছি সেই ভিডিওর সূত্র ধরে আমাদের কি করতে হবে, টাইটেল দিতে হবে, ট্যাগগুলোও দিতে হবে আমাদের চ্যানেলের মধ্যে। তাহলে কি হবে, আমাদের চ্যানেলটির এসইও হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যাতে অডিয়েন্স দ্রুত বুঝে যায় বা দ্রুত সার্চ করলে তোমার চ্যানেলের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো যাতে তোমার ইউটিউব চ্যানেলে পপ আপ করে, মানে শো হয় হোম সেকশানে। যেই সার্চ করবে তখনই যাতে তোমার চ্যানেলটি শো করে, তার জন্য তোমাদেরকে কি করতে হবে, ঠিকঠাক ট্যাগ আর টাইটেলগুলো দিতে হবে সঠিকভাবে। ঠিক আছে, এরপরে যেটি আছে সেটি হচ্ছে থাম্বনেল তৈরি করা। আমাদের চ্যানেলে মেন গুরুত্বপূর্ণ হচ্ছে থাম্বনেল। কতটা অডিয়েন্স ক্লিক করছে সেটা হচ্ছে তোমার থাম্বনেল দেখে অডিয়েন্স ক্লিক করবে। তোমার থাম্বনেলটা ক্লিয়ার নাকি অস্পষ্ট নাকি সেটা তোমাকে দেখতে হবে। তোমার চ্যানেলটির মধ্যে কি করো, অনেকেই থাম্বনেল তৈরিই করে না, জাস্ট ভিডিওতে কি করে, ভিডিওর যেটা হয়েছে সেই ভিডিওটার থাম্বনেলটাই অটোমেটিক যেটা নিয়ে নেয় সেটাই পাবলিশ করে দেয়, কিন্তু সেটা করলে হবে না। তোমাদের কি করতে হবে, একটি থাম্বনেল ক্রিয়েট করতে হবে। যদি জানা না থাকে তাহলে ইউটিউব চ্যানেলের মধ্যে প্রচুর চ্যানেল আছে যেখানে ইউটিউব থাম্বনেল কী করে তৈরি করতে হয় সেখানে শেখাচ্ছে, সেটা শিখে জাস্ট অ্যাপ্লাই করো তোমার চ্যানেলের মধ্যে। ওয়াইটি স্টুডিও ফলো করা। আমরা কি করি, ওয়াইটি স্টুডিওকে ফলোই করি না। আমরা ভিডিও আপলোড করার পর আমরা আর দেখি না, আমরা জাস্ট একটুখানি দেখি ইউটিউব চ্যানেলের মধ্যে এসে যে আমার চ্যানেলের মধ্যে কটা ভিউ গেল, কীরকম ভিউ এসছে, কটা লাইক এসছে, কী কমেন্ট এসছে, জাস্ট এগুলো দেখি। কিন্তু মেন যে কারণ সেটা হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিওটাকে ফলো করতে হবে। তোমার চ্যানেলে কজন অডিয়েন্স দেখছে সেটা তো তুমি দেখবেই। তোমার চ্যানেলের মধ্যে যে ভিডিওটা তুমি আপলোড করেছো, ধরো 2 মিনিটের ভিডিও আপলোড করেছো, সেখানে 10 জন তোমার ভিডিওটি দেখেছে, সেখানে সেই 10 জন সেই ভিডিওটি কত সেকেন্ড দেখেছে তোমাকে সেটাও দেখতে হবে। মেইন পার্ট হচ্ছে তোমার 15 সেকেন্ড, ভিডিও শুরু করার 15 সেকেন্ড মেইন পার্ট। 15 সেকেন্ডে এমন কিছু বলো যাতে দর্শক তোমার ভিডিওটা দেখে ওখানেই দাঁড়িয়ে পড়ে, সেখানে তোমার ভিডিওটি দেখা শুরু করে দেয়।
এমন কিছু ক্রিয়েটিভিটি তোমাকে নিয়ে আসতে হবে তোমার চ্যানেলের মধ্যে। যদি তোমার চ্যানেলের ভিউ বাড়াতে চাও তাহলে তোমার এই 15 সেকেন্ড সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এই 15 সেকেন্ডকে কাজে লাগাও, এমন কিছু বলো, এমন কিছু ক্রিয়েটিভিটি দেখাও যাতে অডিয়েন্স তোমার ভিডিওটা দেখতে আগ্রহী হয়। এই ছিল আজকের টিপস। এই টিপসগুলো তুমি যদি তোমার চ্যানেলের মধ্যে কাজে লাগাও তাহলে তোমার চ্যানেলটি অবশ্যই 100% গ্রো হবে। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশান তোমার কাছে দ্রুত পৌঁছায়। তার জন্যে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।